গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ্রা তোমাদের সামনে এসে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি একরকম আছি। তা আজকে চা খাবো, চা করেছি, এখনও খাওয়া হয়নি। ভাবলাম তোমাদের সঙ্গে সব কিছু যখন শেয়ার করি, একটা জিনিস শেয়ার করি। আমারও খারাপ লাগে, কেন সব কিছু যখন শেয়ার করি, তাই ভাবলাম যে একটুখানি শেয়ার করি, একটা জিনিস দেখাই। বলেছিলাম তোমাদের যে আমার দাদার নাতনি হয়েছে, তার মুখে ভাত নিমন্ত্রণ করে গেছে। কার্ডটা তো দেখিয়েছি, খুব সুন্দর হয়েছে। তা আমার বাবা কি গিফট দিচ্ছে আর আমি কি গিফট দিচ্ছি, তা ভাবলাম তোমাদের সঙ্গে ঝট করে একটা শেয়ার করি। বাবা দিচ্ছে, তার আগে বলি সোনার দাম, সেনকোতে গেছিলাম, সোনার দাম হচ্ছে 1.5 লাখ টাকা, বুঝেছ? 10 গ্রাম সোনার দাম 1.5 লাখ টাকা। তা যাই হোক, আমি জানি না বাবা, যাদের এখন বিয়ে থাওয়া হচ্ছে বা হবে, মানে মানে সোনা কেনা যে কি অবস্থা, তাই ভাবছি আমি যে তাদের কি অবস্থা। অবশ্য সবার অবস্থা তো সমান নয়, কিন্তু বলছি মানে বিয়ে থাওয়া যাদের, তাদের কি অবস্থা। সোনার দাম কি 1.5 লাখ টাকা ভরি। যাই হোক, আমার বাবা তার পুতিকে দিচ্ছে, দেখতে পাচ্ছ সবাই, একটা পাতলা চেন, সোনার হার, তার সঙ্গে এই লকেট। আশা করি মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। এটা বাবা দিচ্ছে তার পুতিকে, আমার দাদার নাতনিকে। এটা বাবা গিফট করছে। আর আমি দিচ্ছি হচ্ছে হচ্ছে এই কানের দিচ্ছি। দেখো, প্লেনের ওপর নিয়েছি, বড় অবস্থায় পড়তে পারবে, বড় হলেই পড়তে পারবে আর কি। যাই হোক, আমি এটাই দিচ্ছি। 1.5 লাখ টাকা ভরি আজকের কিনলাম আমি। মানে তাই ভাবছি, ওরাও বলছে যে যাদের বিয়ে থাও তাদের কী অবস্থা। সত্যি তাই, মানে সত্যি খুব অবস্থা খারাপ যাদের বিয়ে থাওয়া হবে বা হচ্ছে। মানে 1.5 লাখ টাকা ভরি, ভাবা যায় না। যাই হোক, তা গিফটটা কেমন সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যে আমার যেরকম সাধ্য আমি সেরকম দিলাম আর দেব, আর বাবার যেরকম সাধ্য বাবাও দিচ্ছে। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো থাকো, আমার শুভেচ্ছা নিও। টাটা।